নমস্কার বন্ধুরা, চলে এলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। মাঝে কিছুদিন ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ বাড়িতে সবার শরীর খারাপ ছিল, আমিও প্রচণ্ড অসুস্থ ছিলাম, অনেক কিছু চাপ টেনশনের মধ্যে ছিলাম, তাই আর ভিডিও দেওয়া হয়নি। তাই ভাবলাম আজ থেকে আবার শুরু করি। এটা 14ই আগস্টের ব্লগ। ছুটির দিন, ঘুম থেকে দেরি করে উঠেওছি, প্রায় 8:30 বেজে গেছিলো। আজ আমরা একটু বেনাচিতে যাব, সিটি স্টাইল, আমাদের ছেলে মেয়েগুলোর বাজার করতে। সকালবেলায় ঘরের অবস্থা খুব খারাপ। মা ফোনে দিদিভাইয়ের সাথে কথা বলছে। বিছানাটা একটু পরিষ্কার করা হয়েছে, মেয়েকে পরিষ্কার করে দিলাম। ও পাশে দিদির বাড়িতে চললো খেলতে। আমিও বাকি ঘরের কাজগুলো সেরে নিই। সোফাটা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখি রান্নাঘরের দিকে যাই। এই যে আমার মেয়ে আবার চলে এসেছে, দুজনাকে বিছানাতে শিফট করে দিয়েছি। ঘর দুয়ারগুলো পরিষ্কার করি, তোমরা দুজন বিছানায় বসে থাকো। ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে হবে, রাতের সব জলের বোতলগুলো জড়ো হয়েছে। রান্নাঘরেরও পরিস্থিতি খুব খারাপ। চলুন আস্তে আস্তে একটু আলু সেদ্ধ ভাত বসাই, একটু খেয়ে দিয়ে বেরোতে হবে, আর একটু ঘরগুলো পরিষ্কার করে নিই। এই যে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। একটু কফি আর দুটো বিস্কুট নিয়ে এখন বসবো। কফিটা খাওয়ার পরে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা অর্ধেক হয়ে এসেছে। একটু মাছ ভেজে নিচ্ছি। এক ট্রিপ মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু সেদ্ধটা মেখে নেব। 12:30টার সময় বেরোবো, তো একটু ভাত খেয়ে বেরোনোই ভালো, তবে বাইরে টুকিটাকি যা হোক খাওয়া হবে। এই যে আমরা বেনাচিতে পৌঁছে গেছি। রাস্তায় আর ভিডিও করা হয়নি, টোটোতে করে এলাম, কারণ আমাদের ছেলে মেয়ে দুটোর গাড়িতে খুব কষ্ট হয়, 4 চাকাতে চাপতে না চাপতেই বলে পেটে ব্যথা করছে, বমি আসছে, অনেক কিছু বলে। মাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি, কারণ মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, ঘুরে ঘুরে দেখতেও পারবে না। দিদিভাই জিনিয়ার জামা দেখছে, আমরা একটা একটা করে জামা দেখছি, আর মাকে দেখাচ্ছি দেখো ভালো লাগছে কি না। এই বছর আর ভাবিনি যে মা আসতে পারবে, কারণ মা এতটাই অসুস্থ। তবু নাতি নাতনির জন্যে মনের জোরে এসেছে। ওইদিকে আমাদের বড় বেটু ট্রায়াল দিয়ে দেখছে। ও কিন্তু জানে না ছোটো মা ভিডিও করছে, তাহলে দেখলে কিন্তু চিৎকার করবে। আর এই যে আয়নাতে নিজেকে একটু দেখে নিলাম ঠিকঠাক লাগছে কিনা, আর মেয়ে আয়না দেখে দেখে নাচতে ব্যস্ত। এই বেনাচিতে সিটি স্টাইলে বাচ্চাদের কালেকশান বড়োদেরও ভালো, কিন্তু আমরা বাচ্চাদেরটাই বেশি শপিং করি। কালেকশান খুব ভালো, কারণ ওরা তো ভাই বোনেই একদম সেই গর্জিয়াস জামা প্যান্ট পরতে পারে না, বলে কুটকুট করছে, গরম লাগছে, তাই হালকা গেঞ্জি কাপড়ের জামাগুলোই আমরা কিনি। বেশ প্রাইসটাও রিজনেবল। এই যে ব্যাগগুলো এখানে রাখা, আর বেরিয়ে একটু চা খাচ্ছি। প্রচণ্ড গলায় ব্যথা, কাশে, শরীর খারাপ, সে অবস্থাতেই গেছি, কারণ অফারটা তো চলে যাবে না, সেই জন্য। তাই বেরিয়ে একটু চা খেয়ে নিলাম। প্রত্যেক বছরই আমরা আসি পুজোর আগে, মাঝে মাঝে টুকটাক আসা হয়। প্যারামাউন্টসে ঢুকেছি, একটু স্যান্ডউইচ, বার্গার বাচ্চাগুলো একটু খাবে, আমরা একটু টুকটাক খেয়ে নেব, কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টে-5টা হয়ে যাবে। কি সুন্দর লাগছে না? 14ই আগস্টে আমরা গেছিলাম, তো পরের দিনে 15 আগস্ট ছিল। বেশ চারিদিকে সাদা, সবুজ, অরেঞ্জ বেলুন দিয়ে ডেকোরেশন করা, দারুণ লাগছে। আর দু ভাই বোন একসঙ্গে থাকলে তো কথাই নেই,
প্রচুর আনন্দ করতে ভালোবাসে। এই যে আমরা ফিরছি টোটো করে, মেয়ের গলা ব্যথা, শরীর খারাপ, কিন্তু আইসক্রিম খাচ্ছে। আমি নিইনি আইসক্রিম, আর মা আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। বেশ টোটো করে চারজনা গল্প করতে করতে আসছিলাম, বেশ ভালো লাগছিল। আর সামনে আমাদের বেটুটা বসে আছে। টোটো দাদা আমাদের চেনা। এই সানগ্লাসটা সিটি স্টাইল থেকে নিয়েছি, তাই দিদিভাইকে বললাম একটু ভিডিও করে দাও তো, দেখি কেমন লাগছে। টোটো নড়ছে আর আমিও কন্টিনিউ বকে যাচ্ছি। আর আমার মেয়ে আইসক্রিম খেতে ব্যস্ত। চলুন আস্তে আস্তে এবার বাড়ি ফিরি, বাড়ি গিয়ে একটু রেস্ট করি। আবার সন্ধ্যাবেলায় উঠে ছেলে পড়ানো আছে, রান্নাবান্না আছে। আবার একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।